আল্লামা সাঈদী বলেছিলেন, আলেম ওলামাদের উপর অত্যাচার করো না, জুলুম করো না, নির্যাতন করো না। এমন একদিন আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। রাজনীতি করতে আমি আসিনি, তবে হক কথা বলার জন্য এসেছি। বগুড়ায় আমি আজকে নতুন আসতেছি না, 2 যুগ বগুড়ায় মাহফিল করতেছি। অনেক কিছু করতে চেয়েছেন, কেলাও সিটটি পারেননি। আর এখন তো 39 ওভারের খেলা শেষ, কি 49 ওভারের খেলা প্রায় শেষ, আর একটা ওভার বাকি আছে। একটা ওভার পরেই নতুন করে খেলা শুরু হবে। সুতরাং ভয় দেখায়েন না, নিজেরা কোথায় যাবেন সেই জায়গা তালাশ করেন। আজও কালো বাংলার জনগণ আপনাদের বিচার করবে। এতদিন আপনারা আমাদের কষ্ট দিয়েছেন, কষ্ট নেবার জন্য অপেক্ষায় থাকে। কি কায়দায় ভয় দেখায় হুজুর, কথাবার্তা হিসেব কতি করে বললেন, ওরে আমার দুলাভাই, কথাবার্তার হিসাব কিতাব করেই আমরা বলি, কথা বলেন ঠিক না ঠিক? বেহিসাবি কথাবার্তারা তারাই বলে যারা ব্যাংকের টাকা চুরি করে। বেহিসাবি কথাবার্তারা তারাই বলে যারা ভোটের দিন জনগণের ভোট দিতে দেয় না। বেহিসাবি কথাবার্তারা তারাই বলে যারা নিজেরা বাক্স ভরে নিজেরাই গণনা করে নিজেরাই নিজেরাই নেতা ঘোষণা করে দেয়। তাহলে দল করতে গেলে 2 নম্বর জিনিস সেটা কি লাগবে? নেতা লাগবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়র, তোমাদের ভিতর থেকে একটা উম্মত থাকবে, তাদের দায়িত্ব হচ্ছে মানুষকে ভালোর দিকে ডাকবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর পুরাপুরি কার পরে ঈমান আনবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই কাজগুলো যারা করবে আল্লাহ পাক বললেন তারাই সফলতা পেয়ে যাবে। তাহলে সফল হতে গেলে কথাগুলো বললেন, তোমাদের ভিতর থেকে একদল উম্মত থাকবে। উম্মত আরবি শব্দ, উম্মত শব্দের অর্থ কি? মুসলমান কথা বলবেন, উম্মত শব্দের অর্থ কি? দল, দল বা জাতি। আমরা কোন নবীর উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, মানে মুহাম্মাদের দলের লোক। আমরা মুহাম্মাদের দলের লোক, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। কথা বলেন ঠিক না বেঠিক? উম্মত মানে হলো দল। উম্মত মানে কি? দল বা জাতি বা গোষ্ঠী। পৃথিবীতে বহু দল আছে, এক একটা দল এক একটা নাম। আমরা নবীর দলের লোক। এবার আসুন তো, একটা দল করতে গেলে কয়টা জিনিস লাগবে? আপনি একটা দল যদি করতে চান, বাংলাদেশের আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাতে ইসলাম আছে, হেফাজত আছে, চরমনাই আছে, ফুরফুরা আছে, যত দল করতে চান, দল করতে গেলে কয়টা জিনিস লাগবে? 4টা জিনিস লাগবে। কয়টা? সবাই মিলে বলেন, একটা দল করতে গেলে কয়টা জিনিস লাগবে? দল করতে গেলে দলের একটা নাম লাগবে। রাজনীতি করেন, ধর্মনীতি করেন, সমাজনীতি করেন, তাবলীগ করেন, ফুরফুরা করেন, আট্রসি করেন, 12 রশি করেন, যে রশি করেন না কোনো, দল করতে গেলে দলের একটা কি লাগবে? আরো জোরে বলেন, দলের একটা কি লাগবে? বঙ্গবন্ধুর একটা দল আছে, নাম কি? আওয়ামী লীগ। জিয়াউর রহমানের একটা দল আছে, নাম কি? বিএনপি। আমাদের পার্শ্ববর্তী রংপুরের নেতা এরশাদ সাহেবের একটা দল আছে, নাম কি? জাতীয় পার্টি। মতিউর রহমান নিজামীর একটা দল আছে, নাম কি? জামাত, বাংলাদেশ জামাত ইসলামী। চরমনাই হুজুরের একটা দল আছে, নাম কি? ইসলামী আন্দোলন। তাহলে প্রতিটা দলের একটা নাম
আছে। সব দলের নাম যদি থাকে, তুমি নবীর দলের লোক, তোমারও একটা নাম থাকা লাগবে। সেই নামটা কি? উম্মত। আমরা নবীর দলের লোক, আমাদের পরিচয় আমরা উম্মত। আল্লাহ নিজেই বলতে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতিন, তোমাদের দলের নাম হচ্ছে তোমরা উম্মত। কার উম্মত? নবীর উম্মত। নবীর উম্মত হলে লাভ কি সেটা পরে আসতেছি। এক নম্বর দল করতে গেলে নাম থাকা লাগবে। তাহলে আপনি যদি আল্লাহর দলের নবীর দলের লোক হন, তাহলে আপনার দলের নাম কি? উম্মত না। নড়িয়ে চড়িয়ে জামাত ইসলামের দিক যান কেন আপনারা? এই রাজাকারের দলের পরে আপনাদের এত টান কেন? যারা রাজাকারের মামলায় জেল খাটে, যারা রাজাকারের মামলায়, রাষ্ট্রদ্রোহ মামলায় ফাঁসি হয়, তাদের দিকে এত টান না দেওয়াই ভালো। তারপরেও টানবেন, টানেন। টানবেন কি টানবেন না ওটা পরে আনসারে আসে, আমি আগে বলিয়ে নেই, তারপরে বুঝে আসবে কোন দিক টানবেন আপনারা। যাই হোক, যেটা বলতেছিলাম, আপনার আমার দলের নাম হলো উম্মত। 2 নম্বর দল করতে গেলে একটা নেতা লাগবে। নেতা ছাড়া দল করা যাবে না। বাংলাদেশ আওয়ামী লীগের দলের নেতা হলো মুজিবুর রহমান, বিএনপির দলের নেতা হলো, জাতীয় পার্টির দলের নেতা হলো এরশাদ, জামাত ইসলামের নেতা হলো ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান। এভাবে করে সব দলের একটা নেতা আছে। নেতা কেন লাগবে এবার ভালো করে বোঝেন। কিয়ামতের দিন আল্লাহ পাক সকল নেতা সহ সকল অনুসারীদেরকে ডাকবে। ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন ডাকা হবে নেতা সহ অনুসারীদের। যারা আওয়ামী লীগ করেন তারা মুজিবরের পিছনে থাকবেন, যারা জিয়াউর রহমানের দল করেন, জাতীয় পার্টির দল কি বিএনপি করেন, তারা জিয়াউর রহমানের পিছনে থাকবেন। যারা জাতীয়তাবাদী কি বলে জাতীয় পার্টি করেন, এরশাদের সঙ্গে থাকবেন। যারা জামাত ইসলাম করেন, তারা আল্লামা সাঈদীর পিছনে থাকবে। আচ্ছা শোনেন শোনেন শোনেন, এখানে তাকবীরের কি হইল? এরশাদ সাহেবের সঙ্গে আপনারা থাকবেন যারা জাতীয় পার্টি নাঙ্গল নিয়ে ঘোরেন। তারপরে ধানের শীষ নিয়ে যারা ঘোরেন তারা জিয়াউর রহমানের সঙ্গে থাকবেন। যারা নৌকা নৌকা করে জিকির করতেছেন তারা মুজিবুর রহমানের সঙ্গেই থাকবেন। দলিল হলো সূরা না, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কিয়ামতের দিন যে যা দল করবা সেই দলের ইমাম থাকবে সামনে, অনুসারীরা থাকবা পিছনে। তোমার নেতা যদি জান্নাতি হয়, তুমিও সেদিন নেতার সঙ্গে জান্নাতি। আল্লাহ রাসূল বলেছেন মান তাশাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু, যেই জাতি যেই দল যেই গোষ্ঠীর সঙ্গে থাকবা, ওই দল ওই গোষ্ঠী যেখানে যাবে সেখানেই তোমাকে যেতে হবে। করেন নৌকা, করেন ধানের শীষ, করেন নাঙ্গল, করেন জামাত ইসলাম, আমার কোনো দুঃখ নাই। কিন্তু আজকে ঘুমানোর আগে বুকে হাত দিয়ে চিন্তা করে দেখো, তুমি যে দল করতেছো, দলের প্রতিষ্ঠাতা যিনি, তিনি জান্নাতি না জাহান্নামী? নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই। দুলা ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। দুলা ভাই আছে যেখানে আমরা আছি সেখানে, দুলা ভাই আছে যেখানে আমরা আছি সেখানে। দুলা ভাই তুমি এগিয়ে চলো, তোমার কোনো ভয় নাই। দুলা ভাই ছিল যেখানে তোমরা ছিলে সেখানে। দুলা ভাই এখন কবরে, তোমরা কেন উপরে? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ। নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার
মৌলবাদ। পেন্টাগনে হামলা হলো, দোষী খুঁজে নাহি পেল, ওসামাকে দিল দোষের অপবাদ। নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। তাহলে 2 নম্বর দল করতে গেলে কি লাগবে? নেতা লাগবে। এবার আসেন মসজিদে একজন নেতা, মসজিদের একজন নেতা, ওই মসজিদের যিনি নেতা তারে কি বলা হয়? ইমাম। তারে কি বলা হয়? এবার যারা জেনারেল শিক্ষিত, ইংরেজিতে বলা হয় লিডার, বাংলায় বলা হয় নেতা, আর আরবিতে বলা হয় ইমাম। তাহলে লিডারও যা, নেতাও তাই, ইমামও তাই। এখন আপনি এই দুনিয়ায় যার পিছনে ইক্তেদা করতেছেন, কিয়ামতের দিন তারই সাথেই থাকবেন। এবার বুকে হাত দিয়ে চিন্তা করে দেখুন, যার পিছনে আপনি দৌড়াচ্ছেন, যারে আপনি পিছনে স্লোগান দিচ্ছেন, ওই নেতা জান্নাতি না জাহান্নামী? যদি জাহান্নামী হয়, আমরা হুজুর আপনার জায়গা দিব না। যদি বলেন হুজুর দেবেন না কেন, একই দেশের লোক, ভালো করে বোঝেন। বিশ্ব ব্যাংকে একটা সেমিনার হচ্ছে, পৃথিবীর 200 রাষ্ট্রের নেতাদের নিয়ে সেমিনার হচ্ছে। এখন 200 দেশের কম বেশি মানুষ আমেরিকায় আছে। আচ্ছা বলুন তো, আমার দেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমেরিকায় যায় ওই সম্মেলনে, বাংলাদেশের লোকগুলো কার পিছনে থাকবে? কথা বোঝেন নাই? 200 নেতা আসছে বিশ্ব ব্যাংকের এক সেমিনারে। বিশ্ব ব্যাংকের আমেরিকায় বিভিন্ন দেশের লোক আছে। আমার দেশের প্রধানমন্ত্রী ওই সমাবেশে দাওয়াত পেয়েছেন। আমি বাংলাদেশের লোক যদি ওখানে থাকি, সাপোর্ট করব কাকে? বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। কখনো লন্ডনের প্রধানমন্ত্রীকে আমি সাপোর্ট করব না, কারণ আমি বাংলাদেশের নাগরিক। তাই যদি হয়, গোটা পৃথিবীতে যখন কিয়ামত শুরু হবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দাঁড়িয়ে যাবে, তার ভিতরে আমার বাংলাদেশের লোকগুলো দাঁড়িয়ে যাবে। যে যে দল করবে সেই দলের পিছনে সাপোর্ট করবে, এটাই তো স্বাভাবিক। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমার দেশের প্রধানমন্ত্রী আমি সাপোর্ট করলাম। আজকে যে যা দল করেছেন, কিয়ামতের দিন সেই দলের লিডার সহ আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবেন। ওই লিডার যদি জান্নাতে যায়, আপনিও সেদিন জান্নাতি। এরপরেও কিছু লোক কয়, হুজুর এত ওয়াজ করলাম তা বুঝলাম না। কি যে বললেন বুঝলাম না। বুঝবা না, কারণ ও কাণ্ড জ্ঞান তোমার এখনো হয়নি। তাহলে দল করতে গেলে 2 নম্বর লাগবে কি? 1 নম্বর দলের পরিচয়, নাম হলো উম্মত। 2 নম্বর দলের লিডারের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর, দল করতে গেলে একটা অফিস লাগবে। অফিস ছাড়া দল করা যাবে না। 3 নম্বর, দল করতে গেলে একটা অফিস লাগবে। এবার বলুন তো, আপনার আমার অফিসটার নাম কি? মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। তাহলে 3 নম্বর একটা অফিসের নাম লাগবে। অফিসটার নাম কি? মসজিদ। আপনার আমার অফিসের নাম কি? এই অফিসে রাত্রি হাজিরা দিয়ে আসছেন যারা যারা, তারা একটু হাত তোলেন তো। অফিসে এই অফিসে যারা রাত্রি হাজিরা দিয়েছেন তারা হাত তোলেন। যারা এই অফিসে হাজিরা দেননি তারা একটু হাত তোলেন। অনেক লোক আছে কিন্তু হাত তুলবে না। তাহলে দল করতে গেলে অফিস লাগবে। অফিসের নাম হলো, যেই ব্যক্তি 5 ওয়াক্ত 5 বার অফিসে হাজিরা দেয়, ওই ব্যক্তি আল্লাহর দলের লোক। আর যে ব্যক্তি 5 বার হাজিরা দেয় না,
ও যতই বলুক আমি আল্লাহর দলের লোক, আসলে ও শয়তানের দলের লোক। এই জন্য আল্লাহর দল করতে চাইলে দলের অফিসে হাজিরা দিতে হবে কয়বার? রাতের হাজিরা দেওয়া হয়েছে, সকালবেলার হাজিরাও দেব ইনশাআল্লাহ। তাহলে দল করতে গেলে কয়টা জিনিস লাগলো? আমার একটা দলের নাম আছে, নামটা হলো উম্মত। দলের একজন নেতা আছে, নাম হলো মুহাম্মদ। দলের একটা অফিস আছে, অফিসটার নাম হলো মসজিদ। এবার দল করতে গেলে যে জিনিসটা লাগবে সেটা হলো দলের একটা প্রতীক চিহ্ন লাগবে। কি চিহ্ন লাগবে? আমার বুকে একটা প্রতীক চিহ্ন দেওয়া আছে, নৌকা। আমি কোন দলের কর্মী? আওয়ামী লীগের কর্মী। ভাই এখানে দেওয়া আছে একটা ধানের শীষ, তাহলে বোঝা গেল ভাই কোন দলের কর্মী। আমার প্রধান অতিথির বুকের পরে মারা আছে নাঙল, তাহলে জাতীয় পার্টির লোক, প্রতীক চিহ্ন বোঝা যাবে তুমি কোন দলের লোক। কথা বলেন ঠিক না বেঠিক? তারপরে আরেকটা মুক্তিযোদ্ধাদের একটা প্রতীক চিহ্ন দেওয়া থাকে, সেটা জানো কি? মুক্তিযুদ্ধের একটা প্রতীক চিহ্ন, সেটা হ্যাঁ রাইফেল। জি, মুক্তিযোদ্ধাদের একটা প্রতীক চিহ্ন দেওয়া হলো রাইফেল। ওই রাইফেল বুকে নিয়ে যে অফিসে যায়, অফিসার তাকে দাঁড়িয়ে স্যালুট দেয়, কারণ তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তাহলে বীর মুক্তিযোদ্ধার একটা প্রতীক চিহ্ন আছে। আপনি আওয়ামী লীগ করেন, তার একটা প্রতীক চিহ্ন আছে। আপনি বিএনপি করেন, তার একটা প্রতীক চিহ্ন আছে। আপনি জাতীয় পার্টি করেন, তার একটা প্রতীক চিহ্ন আছে। আপনি জামাত ইসলাম করেন, তার একটা প্রতীক চিহ্ন ছিল, এখন নেই, হয়তো আবার নতুন করে হবে। আপনি চরমনাই করেন, তার একটা প্রতীক চিহ্ন আছে। আপনি আল্লাহর দলের লোক, আপনার একটা প্রতীক চিহ্ন থাকবে না কেন? আপনি আল্লাহর দলের লোক, আপনার একটা প্রতীক চিহ্ন থাকবে। সেই প্রতীক চিহ্নটার নাম হলো সুন্নাত। প্রতীক চিহ্নটার নাম কি? আমার মাথায় এটা কি? এর নাম হলো প্রতীক চিহ্ন। কথা বলেন ঠিক না ঠিক? আমার মুখে এটা কি? এর নাম হলো প্রতীক চিহ্ন। আমার গায়ে একটা জামা আছে, এর নাম কি? প্রতীক চিহ্ন। এটা রসুলের সুন্নাত, এটা রসুলের সুন্নাত, এটা রসুলের সুন্নাত, এগুলো হলো আমার প্রতীক চিহ্ন। কিন্তু বাংলাদেশের এমন মুসলমান নেতা আছে, 90 বছর বয়স হয়েছে, এখনো প্রতীক চিহ্ন শরীরে উঠিনি। দাড়ি কাটটি চামড়া পর্যন্ত কেটে ফেলেছে। আবার এনারাই অনেক মাহফিলে প্রধান অতিথি হয়ে বসে থাকে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কি কোরআন হাদিস জানি না? সালাম আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম, এগা প্রতীক চিহ্ন দেখলি মারা যাওয়ার পরে যদি বগুড়া চারি মাথায় মারা যায়, তো এগা প্রতীক চিহ্ন তো কিছুই থাকে না। একটা প্রতীক চিহ্ন আছে, তবে সেটা কাপড় খোলা লাগবে। কাপড় খোলা ছাড়া এদের প্রতীক চিহ্ন থেকে চেনা যাবে না এরা মুসলমান না ইহুদি, এরা মুসলমান না খ্রিস্টান। ভারতের প্রধানমন্ত্রী দাঁড়িয়ে রাখতে পারে, ভারতের প্রধানমন্ত্রীর মাথায় পাগড়ি পরতে পারে একজন হিন্দুর বাচ্চা হিন্দু হয়ে, আর আমার দেশের রাষ্ট্রপতি দাঁড়িয়ে রাখতে পারে না, আমার দেশের মন্ত্রী দাঁড়িয়ে রাখতে পারে না, আমার দেশের এমপিরা দাঁড়িয়ে রাখতে পারে না, আমার দেশের এমপিরা দাঁড়ির বিরুদ্ধে ফতোয়া দেয়। নরেন্দ্র মোদীর কাছে বয়াত হওয়া উচিত তোমাদের। একজন হিন্দু দেশের প্রধানমন্ত্রী হয়ে মুখে দাঁড়িয়ে রাখতে পারে, আর বাংলাদেশের মুসলমানদের ভোটে নির্বাচিত হয়ে, মুসলমানদের ভোটে এমপি হয়ে তোমার দাঁড়িয়ে রাখতে লজ্জা করে কেন? মুসলমানের বাচ্চা খ্রিস্টানের বাচ্চা হতে পারো না? আবার এই কথাগুলো বলে কি দাড়ি আর টুপির ভিতরে ইসলাম না? অবশ্যই দাড়ি আর টুপির ভিতরে ইসলাম না, তবে দাড়ি আর টুপি প্রমাণ করবে তুমি মুসলমান না হিন্দুর বাচ্চা। তাহলে প্রতীক চিহ্ন হলো সুন্নাত। প্রতীক চিহ্ন কি? সুন্নাত। তাহলে আমার নেতা হলো মোহাম্মদ, দলের নাম
উম্মত, অফিসের নাম মসজিদ, আমার প্রতীক চিহ্ন কি? সুন্নাত। এই 4টে জিনিস যখন আমার ভিতরে আসবে আমি হয়ে যাব তখন ইসলামী দলের কর্মী। এখন কর্মী হয়ে গেলাম, আমি স্কুলে ভর্তি হয়েছি, এখন মাস্টার আমাকে কয়েকটা বই দেবে, সেই বইগুলোর নাম কি আমি বলবো? আমি আল্লাহর স্কুলে ভর্তি হয়েছি কয়টি গুণ অবলম্বন করার পরে? কয়টা গুণ অবলম্বন করার পরে? দুনিয়ায় কোনো নেতা মানি না মোহাম্মদ ছাড়া। কথা বলেন ঠিক না বেঠিক? কারোর নিয়ম মানব না নবীর নিয়ম ছাড়া। আমি মসজিদ ছাড়া অন্য কোনো অফিস ভালোবাসি না। আমার দিলের ভিতরে জায়গা হলো মসজিদ। আমার শরীরে আছে মোহাম্মদের সুন্নাত। আমি এখন মোহাম্মদের দলের লোক, মোহাম্মদের স্কুলে ভর্তি হয়েছি। আমার কাজ হচ্ছে ইয়াদউনা ইলাল খায়র, আমি মানুষকে ভালোর দিকেই আহ্বান করব। তবে নিজে ভালো না হলে অপরকে ভালোর পথে ডাকা যায় না। এই জন্য নিজে ভালো হতে গেলে কয়টা জিনিস অর্জন করা লাগবে? 4টা জিনিস অর্জন করা হলো। আমি এখন ভালো হয়ে গেছি, আমি এখন মানুষকে ওই দিকেই ডাকবো। একটা ছোট্ট উদাহরণ বলি, বুঝে আসবে, যেহেতু জেনারেল শিক্ষিত মানুষ অনেক বসে আছেন। তো আচ্ছা বলুন তো, এই যে বড় মসজিদটা দেখে আসলাম, এই মসজিদটা যদি ময়লা পড়ে তাহলে ময়লা ঝাড়ু দিতে গেলে কি লাগবে? কি লাগবে? ঝাড়ু বা ঝাঁটা। ঝাঁটা বলেন তো আপনারা? আচ্ছা ঝাঁটা বানান কি দিয়ে? হ্যাঁ, নারকেলের কাঠি, নারকেলের শলা বলে তো, শলা। আচ্ছা বলুন তো কয়টা শলা হলি ঝাঁটা হয়? এক মুষ্টি। এক মুষ্টির ভিতরে কমপক্ষে ধরে নিলাম 100। আচ্ছা 100 নারকেলের শলা হলি কি ঝাঁটা হয়? হয়। কি লাগে? রশি লাগে, রশি দিয়ে বাঁধা লাগে। শলাগুলো এক জায়গায় করলাম নারকেল গাছের থেকে পেড়ে, এরপরে ওই রশিগুলো আবার ওই শলাগুলো কি দিয়ে বাঁধলাম, এরপর কি ঝাঁটা হয়ে গেছে? এখনো ঝাঁটা হয়নি। ওর ঝাঁটা হতে গেলে আর একটা জিনিস লাগবে, মাঝখানে একটা কি দেওয়া লাগবে? গজ দেওয়া লাগবে, একটা লাঠি ঢুকানো লাগবে, লাঠির চারিপাশে শলাগুলো শক্ত করে বাঁধা লাগবে। এবার কি হয়ে গেছে? ঝাঁটা হয়ে গেছে। ওই ঝাঁটা দিয়ে মসজিদ ঝাড়ু দেন, মসজিদ পরিষ্কার হবে। বাড়ি ঝাড়ু বা কি বলে, বাড়ি ঝাড়ু দেন, বাড়ি পরিষ্কার হবে। রাস্তা ঝাড়ু দেন, রাস্তা পরিষ্কার হবে। এখন এখানে যত লোক আসছেন, কেউ যদি মনে করে হুজুর আমি একা একাই ময়দান পরিষ্কার করে ফেলবো, একা একাই বগুড়া সাফ করে ফেলবো, একা একাই ইসলাম কায়েম করে ফেলবো, ওরে ভাই একটা শলা দিয়ে যেমন ময়লা পরিষ্কার করা যায় না, তুমি একা একা ময়দান পরিষ্কার করতে পারবা না। তুমি পরিষ্কার করতে গেলে কমপক্ষে তোমার 100 শলা এক জায়গায় করা লাগবে। আবার 100 শলা এক জায়গায় হলে ময়দান পরিষ্কার হওয়া যাবে না। কি দিয়ে বাঁধতে হবে? রশি দিয়ে বাঁধা লাগবে। তাহলে রশিও তোমার দরকার। এবার রশি দিয়ে বাঁধলেই শুধু হবে না, মাঝখানে একটা কি দেওয়া লাগবে? গাছ দেওয়া লাগবে। তাহলে 3টির সমন্বয়ে যদি ঝাঁটা হয়, তুমি আর আমি এক জায়গায় হইলেই ইসলাম কায়েম হবে না। তোমাকে আমাকে বাঁধতে হবে কি দিয়ে? রশি দিয়ে। সেই রশিটার নাম হলো আল্লাহর কোরআন। তুমি আমি নারকেলের শলা, তোমাকে আমাকে বাঁধা হবে কি দিয়ে? এবার কোরআন দিয়ে বাঁধা হলো। নারকেলের শলাগুলো এক জায়গায় হয়ে গেল। আমি কি ঝাঁটা হয়ে গেছি। এবার আমার একটা কি লাগবে? গজ লাগবে। এই গজটা হলো আমার নেতা। নেতা যদি মাঝখানে না থাকে, আর কোরআন দিয়ে যদি না বাঁধা যায়, আর কর্মী যদি আমরা না হই, তাহলে আমরা ময়দান পরিষ্কার করতে পারবো না। এই জন্য ময়দান পরিষ্কার করতে গেলে তোমার আমার মতন কিছু কর্মী লাগবে। আর তোমার ওই কর্মীদেরকে একত্রিত করতে গেলে কি লাগবে? আর এই কোরআনকে একত্রিত করে ধরে রাখতে গেলে লাগবে হলো নেতা। কারণ নেতা যদি দুর্বল হয়, কোরআনের আলোচনা করে সফল হওয়া যাবে না। তাহলে এখন আমি দলের কর্মী হয়ে গেছি, আমার 1 নম্বর কাজ মানুষকে কোন দিকে ডাকতে হবে?